হ্যালো এভরিওয়ান, বিডি ওয়েব টিউটর চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আবারও ডম ম্যানিপুলেশন অর্থাৎ ডকুমেন্ট অবজেক্ট মডেল নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমরা ডমের বেসিক কিছু কনসেপ্টস, ডম কি, নোড কালেকশন কি বা নোড রিলেশনশিপ কি, তাছাড়া ডমের যে বিভিন্ন এলিমেন্টসগুলো আছে কীভাবে অ্যাক্সেস করতে হয় সেগুলো আমরা দেখছি। আজকের ভিডিওতে আমরা কিছু ম্যানিপুলেশন করা শিখব, অর্থাৎ কীভাবে বিভিন্ন কন্টেন্টগুলোকে ডাইনামিক্যালি আমরা ম্যানিপুলেট করব, সাথে সাথে আমরা কিভাবে এগুলাকে নতুন HTML এলিমেন্ট ক্রিয়েট করব এবং রিমুভ করব। আমি অলরেডি বেসিক কিছু HTML স্ট্রাকচার করে রাখছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমি প্রথমেই বলে রাখি, একটা ফোল্ডার আমি ক্রিয়েট করছি। আমাদের যে মেইন ফোল্ডার ছিল JS টিউটোরিয়াল, এই ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডার আমি ক্রিয়েট করছি অ্যাসেটস, এবং এটার মধ্যে আমি 3টা ইমেজ রাখছি। আপনারা যে কোনো ধরনের ইমেজ ইউজ করে এই ভিডিওটাকে ফলো এবং করতে পারেন। আমরা 2টা ইমেজ ইউজ করব, আর আমাদের তো index.html ফাইলটা আছেই। সো এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। বাম পাশে দেখেন অ্যাসেটস এবং আমাদের index.html। সো আমি এটাকে একটু মিনিমাইজ করে ফেলি, তাহলে আমাদের জন্য কোডটা ফলো করা ইজিয়ার হবে। আর ডান পাশের কন্টেন্টগুলো আমি আপনাদেরকে আগের স্টাইলই আছে, শুধুমাত্র আমি কন্টেইনার ইউআরএলটা কমেন্ট আউট করে রাখছি, কারণ আজকে আমরা কোনো লিস্ট আইটেম অ্যাড করি নাই। আর আগের স্টাইলের সাথে শুধুমাত্র আমরা ইমেজ ইউজ করব। সো ইমেজের জন্য আমরা একটা স্টাইলিং করছি, বেসিক স্টাইলিং, শুধু হাইট ওয়েট, এটাকে 200 পিক্সেল দেই, তো এই হবে। কারণ হাইট, ওয়েট এবং আমাদের দেখা গেছে এখানে যে মার্জিন দিচ্ছি আর বর্ডার রেডিয়াস, দ্যাটস ইট। এবার আসেন আমরা আমাদের আলোচনার প্রথম টপিকে যাই। প্রথমে আমরা কাজ করব ধরেন HTML এর কন্টেন্ট নিয়ে, অর্থাৎ আমরা কীভাবে, আগে তো জানি আমরা অলরেডি ডকুমেন্টে বিভিন্ন ধরনের এলিমেন্ট অ্যাক্সেস করতে পারি ডমের মধ্যে। আমরা চাচ্ছি প্রথমে আজকে HTML কন্টেন্ট চেঞ্জ করব। ধরুন এই যে টাইটেলটা আছে, চেঞ্জ HTML কন্টেন্ট। HTML কন্টেন্ট চেঞ্জ করার ক্ষেত্রে একটা মেথড আছে, ইনার HTML। আমি গত ভিডিওতে আপনাদেরকে ইনার HTML, ইনার টেক্সট, তারপর টেক্সট কন্টেন্ট এগুলো বোঝানোর চেষ্টা করছিলাম। ইনার HTML এর মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে, যদিও খুব বড় কোনো পার্থক্য না। ইনার HTML এবং টেক্সট কন্টেন্ট সব নিয়ে আসে, আর ইনার টেক্সট আর টেক্সট কন্টেন্ট অলমোস্ট সিমিলার টাইপ অফ কাজ করে। শুধুমাত্র টেক্সট কন্টেন্ট করে কি, যাবতীয় টেক্সট কন্টেন্ট নিয়ে আসে এবং টেক্সট কন্টেন্টটা একটু লোডিংটা হয় ফাস্টার। এই হচ্ছে কথা। তো যাই হোক, আমরা শুরু করি। প্রথমে আমরা চেঞ্জ করব এই যে চেঞ্জিং দ্য HTML কন্টেন্ট। প্রথমে আমরা কি করব, আমরা এই কন্টেন্টটাকে যদি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট, অর্থাৎ আমরা এই যে চেঞ্জ HTML কন্টেন্ট, এইটার যে ট্যাগের মধ্যে আছে, এইটা অর্থাৎ H2 ট্যাগের মধ্যে এটাকে আমরা একটা আইডি দিয়েছি হ্যালো। আমরা ওই আইডি ধরে আগে সিলেক্ট করব, তারপরে তার কন্টেন্টটাকে আমরা সেট করব নতুন কন্টেন্ট। ওকে, সো গেট এলিমেন্ট, যেহেতু আইডি আছে আমরা আইডি দ্বারা সিলেক্ট করি এবং আইডি দিয়েছি আমরা হ্যালো। ওকে, এখন আমরা চাইলে ভেরিয়েবলের মধ্যে রেখাও করতে পারি, সরাসরিও করতে পারি। ওকে, ধরো আমরা যদি এই জায়গার মধ্যে ভেরিয়েবলে রাখি হ্যালো, এখন কিছুই হবে না, সরি সেভ দিলাম, এখন কিছুই হবে না। এটাকে যদি আমরা ভেরিয়েবলের মধ্যে রাখি লেট, ধরেন চেঞ্জ কন্টেন্ট, এই ভেরিয়েবলে রাখি, তার মানে এই মুহূর্তে ভেরিয়েবলের মধ্যে আছে, রাইট। আমরা যদি এখন চেঞ্জ কন্টেন্ট, এই যে ভেরিয়েবলটা যেটার মধ্যে আমরা এই হ্যালো ট্যাগটাকে রাখছি, এইটার যদি আমরা ইনার HTML যদি এখন চেঞ্জ দিয়ে দিই নতুন এলিমেন্ট, ধরেন হ্যালো, ধরলাম বিডি ওয়েব টিউটর ফর এক্সাম্পল, এখন যদি সেভ দিই আপনারা দেখেন নতুন কন্টেন্ট চলে আসছে, হ্যালো বিডি ওয়েব টিউটর। এটা আমরা এক লাইনেও করতে পারি সরাসরি, ধরো আমরা আগে ধরো বলছিলাম আমরা যে এটা না দিয়ে যদি কন্ট্রোল জেড দিয়ে দেবে, সে কমেন্ট আউট করে রাখি, যদি আপনারা ফলো এলাম করতে চান। আমরা এটাকে আমরা যদি সেভ দিলাম, এখন দেখেন অটোমেটিক চলে আসছে সেম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি হ্যালো ডট ইনার HTML, তারপরে টেক্সট ইনার HTML ইকুয়াল টু হ্যালো বিডি ওয়েব টিউটর। বাট আমরা উপরে করছি কি, শুধু ব্যাঙ্গে কাজটা করছি, অর্থাৎ প্রথমে একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি, তারপরে ওই ভেরিয়েবলটার মধ্যে এসে ডট ইনার HTML ইকুয়াল টু নতুন যে কন্টেন্ট যা হবে বা HTMLটা যা হবে সেটা দিচ্ছি। সো এটা প্রেফারেন্সের উপর ডিপেন্ড করে। আচ্ছা, আর একটা ভাবে করতে পারি যে হ্যাঁ না, আমরা চাইতেছি যদি শুধু বাটনে ক্লিক, এখন ধরেন বাটনে ক্লিক করার পরে কিছু হচ্ছে না, ধরেন রিফ্রেশ দিলাম, বাটনে ক্লিক করার পর কিছু হচ্ছে না, রাইট। আমরা চাইতেছি বাটনে ক্লিক করার পরে কোনো কন্টেন্ট চেঞ্জ হবে, ধরেন এখন সেভ দিলাম, আমাদের আগের জায়গায় চলে আসছে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা একটা ফাংশন নিতে হবে এখানে, ফাংশন, এবং আমরা একটা ফাংশনের নাম দিতে হবে, ধরেন দিলাম চেঞ্জ কন্টেন্ট, চেঞ্জ হবে, এবং প্যারেন্থেসিস দিলাম এমটি, কোনো প্যারামিটার্স নাই। তারপরে সেম কাজটা আমরা ওই জায়গার মধ্যে করবো, এই যে এই জিনিসটা থেকে যদি আমরা ওইখানে নিয়ে যাই, কপি করে
পেস্ট, টাইমটা সেভ করার জন্য, কারণ সেম আমরা কাজটাই করব। আচ্ছা, এখন আমরা সেভ দিলাম, রাইট? সেভ দেওয়ার পরে আপনারা একটা জিনিস দেখেন, শুধুমাত্র হ্যালো বিডি ওয়েবটিটা এটা বোঝানোর স্বার্থে আমরা একটু 2024 দিই। সরি, আমার নাম্বার লকটা অন না, সো 20241। ওকে, আচ্ছা, এখন আমরা সেভ দিলাম, রিফ্রেশ দিলাম, কোনো চেঞ্জ হচ্ছে না। ইভেন চেঞ্জ কন্টেন্টে ক্লিক করলাম, হচ্ছে না। কী কারণে? কারণ আমাদের এই যে চেঞ্জ কন্টেন্ট মেথডটাকে ইনভোক করতে হবে, কারণ আমরা অলরেডি ফাংশনে জানি যে ফাংশনকে ইনভোক করা লাগে। সো আমরা এই বাটনের মধ্যে গিয়ে অন ক্লিক দিলাম, ঠিক আছে? এবং অন ক্লিক দেওয়ার পরে দেখুন চেঞ্জ কন্টেন্ট অলরেডি চলে আসছে। এবং এটাকে যদি আমরা সেভ দিই, এখন যদি আমরা পেজ লোড হওয়ার পরে চেঞ্জ কন্টেন্টে ক্লিক করি, আমাদের কন্টেন্ট চেঞ্জ হচ্ছে, হ্যালো ভিডিও ওয়েব টিউটর। তার মানে আমরা 2-3ভাবে ভিন্ন আমরা আমাদের কন্টেন্ট চেঞ্জ করতে পারি। ওকে, তার মানে এটা আমাদের হচ্ছে প্রথম যে আজকের ইয়েটা ছিল, লেসনের প্রথম পার্ট ছিল। এখন আমরা আলোচনা করবো ধরেন কীভাবে মানে অর্থাৎ অ্যাট্রিবিউটের ভ্যালু চেঞ্জ করতে পারি আমরা। এখন অ্যাট্রিবিউট যেগুলো তো আমরা অলরেডি জানি, ধরুন এসআরসি একটা অ্যাট্রিবিউট, ফর এক্সাম্পল এইচআরএফ একটা অ্যাট্রিবিউট, রাইট? সো আমরা ধরেন একটা ইমেজ অলরেডি নিই সেই জায়গার মধ্যে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, রাইট? এই ইমেজটা আমি অলরেডি আমাদের অ্যাসেটস ফোল্ডারের মধ্যে রাখা, আপনাদেরকে আমি শো করছি একটু আগেও। এই যে আমাদের অ্যাসেটস যে ফোল্ডার আছে, এই ফোল্ডারের মধ্যে আমাদের রাখা আছে। সো অ্যাসেটস bird1, ওকে, এটা হচ্ছে bird1-এর ইমেজ। এখন আমরা চাইতেছি যখনই এই ইয়ের মধ্যে বাটনের মধ্যে ক্লিক করব, আমরা তখন এই ইমেজটাকে চেঞ্জ করে নতুন ইমেজ নিয়ে আসব। আচ্ছা, তাহলে এটার জন্য আমরা কী করতে হবে? আমরা সেম ধরেন একটা ফাংশন নিব, সরাসরি ফাংশন দিলাম চেঞ্জ ইমেজ দিলাম, ওকে, এবং একটা প্যারেন্থেসিস দিয়ে আমরা দিলাম সেম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, দ্বারা আমরা আইডিটা নিব। এখানে কোনো আইডি দিছি নাকি ইমেজে দেখতে হবে? হ্যাঁ, ইমেজে একটা আইডি দিছি আমরা, মেইন ইমেজ, অর্থাৎ আইডি দ্বারা আমরা ইমেজটাকে সিলেক্ট করব। সো আমরা এখানে এসে ডাবল কোটস দিয়ে এরপরে আমরা কি করব, এইটার যদি বলি যে আমরা ডট এসআরসি নট এইচটিএমএল, এটার এসআরসি মানে অ্যাট্রিবিউট চেঞ্জ করতেছি। ওকে, এখন এসআরসি চেঞ্জ করে আমরা এখানে কি দিব, নতুন কোনো এলিমেন্টস দিব, নতুন ইমেজ দিব। তো কাজটা কি হবে, নতুন ইমেজটার ফোল্ডার সিলেক্ট করে তারপরে আমার ইমেজটা নিতে হবে। এখন আমরা কোন ফোল্ডারের মধ্যে দেখেন, অ্যাসেটস ফোল্ডারের মধ্যে। আচ্ছা, এই যে অ্যাসেটস, অর্থাৎ অ্যাসেটস ফোল্ডারের মধ্যে আমরা চাইতেছি ধরেন bird2 অথবা নেচার1, যে কোনো একটা দিই। ধরেন অ্যাসেটস, তারপরে আমরা দিলাম bird2 অথবা নেচার দিই, nature1.jpg, সেভ দিলাম। ওকে, আমরা চেঞ্জ ইমেজে ক্লিক করলে কিছুই হবে না, কারণ আমাদের এই যে চেঞ্জ ইমেজ মেথডকে ইনভোক করতে হবে আমাদের এই বাটনের মধ্যে, চেঞ্জ ইমেজ। সো অন ক্লিক যদি দিই আমরা, মানে ওটা ক্লিক ইভেন্ট আমরা এক্সিকিউট করব, দিলাম চেঞ্জ ইমেজ, এবং এটাকে আমরা এখন যদি আমরা ক্লিক করি চেঞ্জ ইমেজ, সো এই দেখেন আমাদের ইমেজটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ ইমেজ ক্লিক করার পরে আবার রিফ্রেশ করে আমি যদি চেঞ্জ ইমেজে ক্লিক করি, এই দেখেন আমাদের ইমেজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আমরা অন ক্লিকের মাধ্যমে, আমরা যদি এটা চিন্তা করি না অন ক্লিক না, আরও বিভিন্ন ধরনের মেথড আছে। দেখেন ধরুন অন মাউস ওভার অথবা অন মাউস লিভ, অন মাউস এন্টার। ফর এক্সাম্পল আমি দিলাম অন মাউস ওভার, যখনই মাউস ওভার করবো তখনই আমরা চাইতেছি এই কাজটা হবে। সেভ দিলাম, দেখেন আমি মাউসটাকে শুধুমাত্র যখনই আমি ইয়ের মধ্যে নিব তখনই কিন্তু আমাদের এটা, আমি কিন্তু ক্লিক করি নাই, তখন কন্টেন্ট চেঞ্জ আছে, এটাকে বলে অন মাউস ওভার। যাই হোক, তাহলে আমরা এইভাবে যে কোনো অ্যাট্রিবিউটের ভ্যালু আমরা চেঞ্জ করতে পারি। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা ডাইনামিক্যালি বিভিন্ন কন্টেন্ট অ্যাড করতে পারি। ঠিক আছে, কন্টেন্ট আমরা ডাইনামিক কন্টেন্ট কীভাবে, ধরুন আমরা যদিও আমি ডেট নিয়ে আলোচনা করি নাই, ফর এক্সাম্পল এই পেজটা কখন লোড হয়েছে, এরকম আর বিভিন্ন এলিমেন্ট আছে। ধরুন আমি পেজটা লোড হয়েছে এই মাত্র, এখন লাস্ট মোমেন্ট, লাস্ট সেকেন্ড এবং টাইম জোন দেখতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা চাইলে এই ডাইনামিক্যালি আমাদের কন্টেন্টটাকে নিয়ে আসতে পারি। ফর এক্সাম্পল আমরা দেখেন একটা প্যারাগ্রাফ নিয়েছি HTML-এর মধ্যে PID, এবং এটার মধ্যে একটা আইডি দিয়ে রাখছে ডেট। আমরা চাইতেছি যখন পেজ লোড হবে এই লোডের মধ্যে আজকের ডেট, টাইম, অর্থাৎ আপনার কম্পিউটার যে টাইম জোনের মধ্যে আছে সেই টাইম জোনের টাইম ডেট নিয়ে আসবে। তাহলে কীভাবে করি, প্রথমে আমরা ডকুমেন্ট ডট ডেটটা সিলেক্ট করবো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দ্বারা আগের ডেটটাকে আমরা পিক করব। তারপরে আমরা চাইতেছি এটার ইনার HTML-টা আমরা চেঞ্জ করব, এবং দেওয়ার পরে আমরা যদি এটা দেই না, আমরা সরাসরি ডেটটাই শো করি, তারপরে সেভ দিলাম। দেখেন আপনারা ডান পাশে দেখেন ডাইনামিক HTML কন্টেন্ট সানডে। বরং আমরা এটাকে আর একটু যদি এইভাবেও করতে চাই, ব্যাকটিক দিয়ে আমরা জানি দি পেজ লোডেড অন, এটার একটা সরাই ফেলে দিকে,
লোডেড অন দিয়ে আমরা জানি যে ব্যাকটিক দেওয়ার পরে তারপরে আমরা এখানে $সাইন ইউজ করে তারপরে দ্বিতীয় বন্ধনী ইউজ করে আমরা যে কোনো মেথড প্রপার্টিজ ভেরিয়েবলকে আমরা ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবো বা ইনকর্পোরেট করতে পারি। এটাকে বলি আমরা স্ট্রিং ইন্টারপোলেশন। আমি স্ট্রিং ইন্টারপোলেশনের চ্যাপ্টারে আলোচনা করছি। সো এখন যদি সেভ দেই দেখেন কি আসছে, দি পেজ লোডেড অন সেপ্টেম্বর এত। তার মানে এখানে ডাইনামিক্যালি এই কাজটা হয়েছে। আচ্ছা, আজকে আরও দুইটা এলিমেন্ট নিয়ে আলোচনা করবো। সো দুইটা লেসন নিয়ে আলোচনা করবো। এটা হচ্ছে নিউ HTML এলিমেন্ট। আমরা ধরেন এইখানে এই যে একটা প্যারাগ্রাফ আছে, ধরেন এটা হচ্ছে টাইটেল এবং এইখানে এটা হচ্ছে ধরেন একটা লিস্ট আইটেম বা একটা প্যারাগ্রাফ। আমরা চাইছি আরও প্যারাগ্রাফ অ্যাড করব এবং আমরা যখন প্যারাগ্রাফ দিয়ে আবার রিমুভও করব, রাইট? ধরেন এখন আমরা নিউ প্যারাগ্রাফে ক্লিক করলে কিছু হচ্ছে না বা প্যারাগ্রাফ রিমুভ করলেও কিছু হচ্ছে না। তো সেটা আমরা কীভাবে করব? ধরেন আমরা এই যে দেখেন অ্যাডিং HTML এলিমেন্টস ফর এক্সাম্পল, এটার মধ্যে আমরা একটা ডিভ আছে। আচ্ছা, আমরা ডিভের না আইডি দিয়েছি মাই ডিভ এবং এটার মধ্যে একটা চাইল্ড আছে। এই মুহূর্তে এটাকে চাইল্ড বলি কারণ এই ডিভটা হচ্ছে এই মুহূর্তে প্যারেন্ট। আপনাদের মনে আছে কিনা গত ভিডিওতে আমি HTML ডম ট্রি এবং নোড রিলেশনশিপ নিয়ে আলোচনা করছিলাম, তখন সিবলিংস, ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড নিয়ে আলোচনা করছিলাম বা কে প্যারেন্ট কে চাইল্ড। সো এই বিষয়টা এখন দেখেন আমরা এখন আসতেছে। এই মুহূর্তে এই যে ডিভটা আছে এই মাই ডিভ, এটা হচ্ছে প্যারেন্ট আর চাইল্ডটা হচ্ছে এই যে প্যারাগ্রাফ। তার মানে এখানে যত চাইল্ড অ্যাড হবে, যত প্যারাগ্রাফ দিব সব কিন্তু চাইল্ড হবে বা যত এলিমেন্ট নিব সবগুলোই কিন্তু চাইল্ড হবে, হয়তো ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড এবং তারা একে অন্যের আবার কিন্তু সিবলিংস হবে। ওকে, আচ্ছা, তো আমরা এই যে মাই ডিভের মধ্যে নতুন একটা প্যারাগ্রাফ অ্যাড করব। এখন একটা আছে, দিস সিম্পল প্যারাগ্রাফ, আমরা একটা প্যারাগ্রাফ অ্যাড করি এবং সেটার জন্য আমরা ধরেন একটা ফাংশন দিয়ে আমরা এটা করার চেষ্টা করব, রাইট? তো চলুন আমরা জাভাস্ক্রিপ্টে যাই। ফাংশনের নামটা দিব আমরা অ্যাড, ধরেন এলিমেন্ট বা অ্যাড নিউ এলিমেন্ট। দেখতেছি যে একটা সাজেশন আছে নিউ এলিমেন্ট এবং একটা মেথড দিলাম, তারপরে আমরা প্যারেনথেসিস দিলাম জাস্ট বোঝানোর স্বার্থে বিগিনারদের জন্য যে প্রথম একটা চাইল্ড আছে, আমরা এর ঠিক নিচে একটা চাইল্ড অ্যাড করবো এই জায়গার মধ্যে। Ctrl+C, ধরেন নিউ চাইল্ড অর প্যারাগ্রাফ। ওকে, এইখানে কিন্তু প্যারাগ্রাফটা অ্যাড হবে এর ঠিক নিচেই। আচ্ছা, গিয়ে আমরা এখানের মধ্যে প্রথমে একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবলে রাখি আমরা ডকুমেন্ট ডট, এটি কিন্তু হবে আপনার ক্রিয়েট এলিমেন্ট, সরি একটা ভেরিয়েবল রাখতে হবে। ধরুন একটা ভেরিয়েবল নিলাম, ধরুন নিউ প্যারাগ্রাফ বা নিউ চাইল্ড দিই ফর এক্সাম্পল, নিউ চাইল্ড, এবং এটার মধ্যে আমরা একটা নতুন এলিমেন্ট ক্রিয়েট করি, ক্রিয়েট এলিমেন্ট। দেখেন এই এলিমেন্টটি ক্রিয়েট এলিমেন্ট, আগে করছে ডকুমেন্ট বাই সিলেক্ট করছে আইটেম, কিন্তু এবার করতেছি ক্রিয়েট। কি ক্রিয়েট করব? আমরা প্যারাগ্রাফ ক্রিয়েট করব। অর্থাৎ এখন চাইলে করতে পারি, চাইলে ডিভ করতে পারি, চাইলে আমরা ইমেজ করতে পারি, অর্থাৎ যে কোনো ধরনের ট্যাগ আমরা এলিমেন্ট ক্রিয়েট করতে পারি। বাট এই মুহূর্তে আমরা চাইতেছি নতুন প্যারাগ্রাফ নিব। আচ্ছা, প্যারাগ্রাফ নিয়ে আমরা যদি এটাকে রেখে দিই এইভাবে, অর্থাৎ এই মুহূর্তে আমাদের একটা প্যারাগ্রাফ আমরা ক্রিয়েট করছি কিন্তু প্যারাগ্রাফের কোনো কন্টেন্ট দেই নাই। সো আমরা চাইতেছি এই মুহূর্তে চাইলে একই লাইনে দিতে পারি, বাট আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি 2-3 লাইনে ব্যাঙ্গে করতেছি। এই যে নিউ চাইল্ড ভেরিয়েবলের মধ্যে, অর্থাৎ এটা হচ্ছে নতুন আমাদের প্যারাগ্রাফ। তো এই নিউ চাইল্ডের যদি আমরা দিই ধরেন ইনার HTML-টা কি ধরেন দিলাম দিস ইজ দ্য সেকেন্ড প্যারাগ্রাফ ফর এক্সাম্পল। আচ্ছা, সেভ দিলাম, কিছু আসছে? আমরা নিউ প্যারাগ্রাফ ক্লিক করলে না, কিছু আসতেছে না। আচ্ছা, এরপরে আমরা যদি এখন করছি কি, শুধুমাত্র আমাদের চাইল্ড ক্রিয়েট হয়েছে, কিন্তু এই চাইল্ডটা কার চাইল্ড সেটা আমরা ইন্ডিকেট করে দিতে হবে। অর্থাৎ এই চাইল্ডটা হবে আমাদের এই যে মাই ডিভ, এই যে মাই ডিভ অর্থাৎ ডিভ, এটার চাইল্ড। সো আমাদের এই মাই ডিভকে সিলেক্ট করে চাইল্ডটাকে বুঝাই দিতে হবে যে মাই ডিভ হচ্ছে তোমার প্যারেন্ট, আর প্যারেন্টকে বুঝাই দিতে হবে এই চাইল্ডটা হচ্ছে তোমার চাইল্ড। সো এটা কীভাবে করবে দেখেন। তো আমরা চাইল্ড ক্রিয়েট করছি, এখন আমরা সেম একইভাবে আমরা আগে আমাদের এই যে ফাদারটাকে অর্থাৎ প্যারেন্টটাকে আমরা সিলেক্ট করব, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই যে মাই ডিভ যেটা হচ্ছে আমাদের প্যারেন্ট, এবং এইটাকে চিনানোর একটা পথ হচ্ছে অ্যাপেন্ড চাইল্ড। অ্যাপেন্ড বলতে তো আমরা জানি যে আসলে জোড়া লাগানো, তলদেশে জোড়া লাগানো বাংলায় যদি বলি, অর্থাৎ ঠিক নিচে জোড়া লাগানো। তার মানে আগের যে পি আছে এর পি নিচে হবে এটা, এই জন্য বলতেছি অ্যাপেন্ড চাইল্ড। ওকে, তো অ্যাপেন্ড চাইল্ডের মধ্যে আমরা কি করব, এই যে নিউ চাইল্ড আছে না, এই নিউ চাইল্ডটাকে আমরা চেনাই দিব যে এই চাইল্ডটাকে তোমার অন্যান্য চাইল্ডের সাথে জোড়া লাগাই দাও। এখন যদি আমরা সেভ দিই এবং নিউ প্যারাগ্রাফে ক্লিক করি তাও হচ্ছে না। কী কারণে? কারণ আমরা এই যে
অ্যাড নিউ এলিমেন্ট এই মেথডটাকে আমরা কল করি নাই, আমাদের এই বাটনের মধ্যে কল করতে হবে। এখন গিয়ে আমরা অন ক্লিক বা অন যে কোনো মেথড দিই, দিলাম অন ক্লিক সবচেয়ে ইজিয়ার যেটা আছে, অ্যাড নিউ এলিমেন্ট এবং এটাকে কল করলাম। এই মুহূর্তে যদি সেভ দেই, দেখেন আমাদের দিস ইজ দ্য সেকেন্ড প্যারাগ্রাফ। এবং আমরা চাইলে আরও প্যারাগ্রাফ যদি এটা বারবার ক্লিক করি বারবার হবে দিস ইজ দ্য সেকেন্ড প্যারাগ্রাফ। যদিও আমাদের কন্টেন্ট কিন্তু আমি হয়তো এখানে সেকেন্ড দিয়ে দিছি, আমরা যদি দিস ইজ দিয়ে দিই অ্যানাদার প্যারাগ্রাফ ফর এক্সাম্পল, এখন যদি সেভ দিই তার মানে বারবার দিস ইজ অ্যানাদার প্যারাগ্রাফ। ওকে, আচ্ছা, এখন ফাইনাল যে পার্টে আসে, এখন হচ্ছে আমরা যে কোনো একটা প্যারাগ্রাফকে আমরা রিমুভ করব। বাট আজকে আমরা বোঝার সুবিধার্থে আমি প্রথম যে আইডিটা আছে এটাকে শুধুমাত্র আমি একটা আইডি দিয়ে রাখছি রিমুভ। আমরা চাইতেছি এই চাইল্ডটাকে রিমুভ করে ফেলবো বা এলিমেন্টটাকে রিমুভ, ধরেন এটা একটা এলিমেন্ট, আপাতত এই প্যারাগ্রাফটাকে রিমুভ করব। ওকে, সেটার জন্য আমরা সেম বাটনে ক্লিক করে নেই, কুইকলি কাজ করার চেষ্টা করি। ফাংশন, তো ফাংশনের মধ্যে দিয়ে দিলাম রিমুভ এলিমেন্ট, একটা মেথড নিলাম এবং ফাংশন ক্রিয়েট করলাম রিমুভ এলিমেন্ট। এবং এটার মধ্যে আমরা জাস্ট আমাদের কিছু করা লাগবে না, শুধুমাত্র ওই যে আইডি দিয়ে সিলেক্ট করছি আমাদের যে রিমুভ যে প্যারাগ্রাফটা, এটাকে আমরা সিলেক্ট করব, তারপর ওইটাকে রিমুভ করে দিব আমাদের যে ইয়ে থেকে প্যারেন্ট থেকে। তো এটা কীভাবে করবো দেখেন, আমরা দিলাম লেট বলতে একটা ভেরিয়েবলের মধ্যে আমরা চাইতেছি আমাদের এটাকে কি, অর্থাৎ যে প্যারাগ্রাফটা রিমুভ করবো এটাকে আমরা রাখতেছি, ধরেন টু রিমুভ। আচ্ছা, এটার মধ্যে রাখলাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এবং আমাদের অলরেডি জানি এটার নাম দিয়েছি আমরা রিমুভ। ওকে, এবং এটা আপাতত এই ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এখন আমরা সেম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, অর্থাৎ মাই ডিভ যেটা আছে আমাদের প্যারেন্টটাকে আমরা সিলেক্ট করলাম। তারপরে আগেটা দিচ্ছে অ্যাপেন্ড চাইল্ড, এবার দেবো রিমুভ চাইল্ড। দেখেন কারণ কি কারণে, এই চাইল্ডটা হচ্ছে কিন্তু এই মাই ডিভের, এই যে রিমুভ এই প্যারাগ্রাফটা হচ্ছে এই ডিভের চাইল্ড, এই জন্য আমরা বলতেছি রিমুভ চাইল্ড। তো আমরা যেহেতু অলরেডি সিলেক্ট করে ফেলছি এই চাইল্ডটাকে, চাইল্ড কি এই যে টু রিমুভ এই ভেরিয়েবলের মধ্যে রাখছি, অর্থাৎ আমাদের রিমুভ চাইল্ডটাকে। এখন সেভ দিলাম, সেভ দেওয়ার পরে আমাদের ফাংশনটাকে ইনভোক করতে হবে এই যে রিমুভের মধ্যে, এই বাটনের মধ্যে। সেম অন ক্লিক দিলাম, অন ক্লিক, তারপরে এটা কি টু রিমুভ এলিমেন্ট নাকি না রিমুভ চাইল্ড, আচ্ছা রিমুভ চাইল্ড আমরা দিলাম, এটাকে রিমুভ চাইল্ড নাকি রিমুভ এলিমেন্ট, এটা রিমুভ এলিমেন্ট হবে। সো এটা দিলাম রিমুভ এলিমেন্ট। এখন যদি সেভ দেই, দেওয়ার পরে আমরা দেখেন প্রথমে আগে 2-3টা অ্যাড করি। আচ্ছা, এবার যে আমরা সেভ রিমুভ দিই তার মানে প্রথম প্যারাগ্রাফটা রিমুভ হয়ে যাবে, দেখছেন আমাদের অর্থাৎ রিমুভ হয়ে গেছে প্যারাগ্রাফটা। অর্থাৎ এইভাবে আজকে যদিও ভিডিও লম্বা হয়েছে, আমরা নেক্সট ভিডিওতে ডম ম্যানিপুলেশনে আরও কিছু আলোচনা করব। সিএসএস কীভাবে স্টাইলিং করতে হয়, ব্যাকগ্রাউন্ড, কালার, ফন্ট সাইজ, বিভিন্ন বিষয়গুলো ডাইনামিক্যালি কীভাবে চেঞ্জ করা যায় সেগুলো নিয়ে আলোচনা করব। দেন আমরা আবার আমাদের বেসিক কনসেপ্টসে ফিরে যাব। এরপর থেকে একটা বিষয় বলে রাখি, আমরা কিন্তু আগের ভিডিওগুলোতে শুধুমাত্র কনসোল নিয়ে কাজ করছি, এখন থেকে আমরা কনসোল এবং আছে HTML ডম, অর্থাৎ কম্বাইন করে কাজ করবে, যাতে আপনারা প্রফিশিয়েন্ট হতে পারেন, সাথে সাথে বেসিক যে কনসেপ্টসগুলো সম্পর্কে আপনার আইডিয়া ক্লিয়ার হয়। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনাদের ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন চ্যানেলটা, আর সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আগামী ভিডিওতে আবারও ডম ম্যানিপুলেশনের অন্য কনসেপ্টস যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফিজ।